আচ্ছা, সো আমরা একটু পড়া যাই। সো লাস্ট ক্লাসে আমরা হচ্ছিল ভেরিয়েবল ডিক্লারেশন আর হচ্ছিল জাস্ট আউটপুটটা দেখছিলাম যে কীভাবে আউটপুট প্রিন্ট করা যায়। তো আমরা আজকে হচ্ছিল খুব কুইকলি মানে সি এর যে মানে সিনটেক্সগুলো আমার এখানে সিমিলার আছে সেগুলো আমরা জাস্ট একটু ওভারভিউ দিয়ে যাবো। কয়েকটা ক্ষেত্রে হয়তো একটু আলাদা চেঞ্জ পাওয়া, যেমন এর ডিক্লারেশনের ক্ষেত্রে, বাট আদার্স ইফ অথবা ফর লুপ এগুলো দেখবো যে মোটামুটি সিমিলার। সো আমরা ফার্স্ট অফ অল ধরি একটা দুইটা ভেরিয়েবল আছে, ধরো এখানে এ আর বি নিলাম অ্যান্ড এখানে বি ইকুয়াল টু 15 দিলাম, অথবা সিম্পলি আমি এটা চিন্তা করি যে এটা কি অড নাকি ইভেন নাম্বার। সো এ মড টু ইকুয়াল ইকুয়াল যদি 0 হয় তাহলে এস আউট ইভেন নাম্বার, এলস আউট অড নাম্বার। সো দেখো এই জিনিসটা কিন্তু একদম অলমোস্ট আমাদের সিমিলার হচ্ছে হলো সি এর মতন। আমরা সি এর মধ্যেও সেম একইভাবেই আমরা ইফ এলস লিখছি। তো আমরা একটা কন্ডিশন দিতাম, মানে ইফ দিতাম, ইফের ভিতরে একটা কন্ডিশন থাকতো, এই কন্ডিশনটা মানে জাস্ট একটা বুলিয়ান মানে হলো ট্রু ফলস সে ইভালুয়েট করতো, ঠিক আছে। সো আমার এখানে যদি কন্ডিশন যদি ট্রু হয় তাহলে সে প্রিন্ট করবে, আদারওয়াইজ সে মানে এটা ইভেন নাম্বার প্রিন্ট করবে, আদারওয়াইজ সে অড নাম্বার প্রিন্ট করবে। সো আমরা যদি এখন এটাকে রান করে দেখি, দেন ইট শুড বি প্রিন্ট ইভেন নাম্বার। দেখবেন এরকম একটা ইভেন নাম্বার প্রিন্ট করছে, ঠিক আছে, একদম সিমিলার। এখানে ইফ কন্ডিশন ইফ এলস কন্ডিশনের মধ্যে তোমার কোনো মানে ভেরিয়েশন নেই। সো এখানে যদি আবার আমরা যদি আরো একটা কন্ডিশন অ্যাড করতে চাই তাহলে কি করতাম? এলস ইফ এলস না এলস ইফ এলস ইফ আচ্ছা ঠিক আছে। সো তাহলে আমাদের ইফ কন্ডিশনগুলো একদম সিমিলার হচ্ছে হলো সি এর মতো। এখন যদি সিতে যদি কোনো প্রবলেম থাকে, ইফ এলসে আমি জানি অনেক সময় প্রবলেম থাকে, যদি প্রবলেম থাকে তাহলে ওগুলো আবার রিভিউ করতে হবে, কারণ আমরা জাভার মধ্যে আসলে ওই সিনটেক্সগুলো আমরা আবার দেখাবো না। আমি আজকে এর জন্য খুব শর্টলি একটা রিভিউ দিয়ে যাবো। আচ্ছা অ্যাগেন এরপরে আমরা আসি হচ্ছে হলো ফর লুপে আসার আগে আমরা একটু অ্যারে ডিক্লারেশনটা দেখে নিই, যে অ্যারে কীভাবে ডিক্লেয়ার করা যায়, ঠিক আছে। আমরা সি এর মধ্যে অ্যারে কীভাবে ডিক্লেয়ার করতাম, আগে একটা টাইপ দিতে হতো, তারপরে অ্যারের নাম, হাফ ব্র্যাকেট, সাইজ, ঠিক আছে। এখানেও সাইজ এভাবে ডিক্লেয়ার করতে হয়, বাট সিনট্যাক্সটা একটু ডিফারেন্ট কি হবে। এখানে আমরা দেখো এখানে যখন টাইপটা দিচ্ছি, এই টাইপটা আমি একটু না দেখি তাহলে এটা দেখে বুঝতে পারবো যে এটা কি অ্যারে নাকি একটা ভেরিয়েবল। এটা দেখার পর আমি বুঝতে পারবো যে এটা অ্যারে, কিন্তু এটা যদি আমি জাস্ট বলি যে আইএনটি তাহলে দেখে বুঝতে পারবো। তো জাভার মধ্যে এই জিনিসটা একটু ইজি করে দিচ্ছে, যে তুমি টাইপ থেকে বুঝতে পারবা যে এটা অ্যারে, কিন্তু টাইপ ইন্টিজারই থাকবে, ইন্টিজারের সাথে আমরা কিছু অ্যাড করে দিব যাতে তুমি বুঝতে পারো যে এটা হচ্ছে অ্যারে ডিক্লেয়ার করতে যাচ্ছি, ঠিক আছে। সো সেটা কিরকম, সো ফার্স্টে আমি আগের মতনই টাইপ দিব ইন্টিজার। এখন কি করব, ইন্টিজারের পরে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে দেবো, কোনো কিছু নাই, এটার মধ্যে কোনো সাইজ দিব না। এটা ইন্ডিকেট করতেছে যে উই ওয়ান্ট টু ডিক্লেয়ার এ ইন্টিজার অ্যারে, ঠিক আছে। টাইপ হচ্ছিল ভ্যালুগুলো থাকবে ইন্টিজার, অ্যান্ড এই থার্ড ব্র্যাকেট দিয়ে আমি বোঝাচ্ছি হচ্ছিল এটা অ্যারে হবে। আফটার দ্যাট তুমি একটা নাম দাও। এখন তোমাকে সাইজ দিতে গেলে অ্যারে আসলে কাইন্ড অফ কি অনেকগুলা ইয়ের কালেকশন না। সো এটা আমরা কাইন্ড অফ বলতে পারি যে অ্যারের অবজেক্ট কি, এটা আমরা নেক্সটে আসবো, ঠিক আছে। সো এটা ডিক্লেয়ার করতে গেলে আমার ডিক্লেয়ার করতে হবে হচ্ছিল ফার্স্ট একটা নিউ অপারেটর দিতে হবে, আফটার দ্যাট ওই টাইপটা দিতে হবে যে টাইপের, দেন তোমাকে এটার ভিতরে সাইজ দিয়ে দিতে হবে। সো সেম জিনিসটাই আমি হচ্ছিল একটু ঘুরায়া ডিক্লেয়ার করলাম। ফার্স্ট হলো আমি অ্যারে ডিক্লেয়ার করলাম, আইএনজি থার্ড ব্র্যাকেট অ্যারে। এরপরে এটাকে ইনিশিয়ালাইজ করতে হয়। ইনিশিয়ালাইজ মানে হলো ওইটার ভিতরে এখন কোনো অ্যারে তৈরি হয়নি, এরপর আমাকে অ্যারে তৈরি করতে হবে, কত সাইজের অ্যারে। সো সেটা আমি তৈরি করলাম নিউ টাইপ, যে টাইপের অ্যারে এটা টাইপের সাথে তোমার ম্যাচ করতে হবে অবশ্যই, দেন থার্ড ব্র্যাকেটের মধ্যে সাইজটা। ডাবল হলে ডাবল, হ্যাঁ যদি ডাবল হইতো তাহলে এই জায়গায় আমি ডাবল দিতাম, এই জায়গাও ডাবল দিতাম। বুলিয়ান হলে এই জায়গাও বুলিয়ান, এই জায়গাও বুলিয়ান, ঠিক আছে। এটা হচ্ছিল ডিফারেন্স, ক্লিয়ার। এরপরে ইউজে মানে আমরা যেভাবে অ্যারে ইউজ করতাম
কোনো মানে ডিফারেন্স নাই আমাদের সি এর সাথে। সি এর মধ্যে আমরা কীভাবে এর মধ্যে ভ্যালু রাখতাম কীভাবে, ফর লুপ চালায়, মানে মেন কথা হতো আমার একটা ওই যে থার্ড ব্র্যাকেটের মধ্যে ইন্ডেক্স দিতে হতো, ঠিক না? সেম এখানেও তোমাকে ইন্ডেক্স দিতে হবে। ফর এক্সাম্পল অ্যারে 0 ইন্ডেক্সে আমি ধরো রাখলাম 10, তাও মনে করো অ্যারের 1 ইন্ডেক্সে রাখলাম হচ্ছিল ধরো 5, এরকম। আমি সাইজটা একটু ছোট করে দিই, ধরো এটা 5 সাইজের অ্যারে। ঠিক আছে? সো এটা তুমি লুপ চালাও দিতে পারতাম। লুপ চালাও যে আই থেকে এন পর্যন্ত একটা লুপ চলতো, তারপরে হচ্ছে হলো আমি একটা একটা করে বসাবো, ঠিক আছে? জাস্ট লাইক হচ্ছে হলো যদি আমি এভাবে বসাই যে আমি ফর লুপ লিখলাম, এখানে একটা মজার বিষয় হচ্ছিল তুমি ফর লুপের ভিতরে তুমি যে আই আমরা ডিক্লেয়ার একটা মানে ইন্ডেক্স হিসেবে রাখতাম না, আই 0 থেকে সামথিং এন পর্যন্ত, সেই জিনিসটা তুমি এখানে ডিক্লেয়ার করে দিতাম। মানে এখানে ডিক্লারেশন মানে ওই জিসি এর মধ্যে আমাদের কি সব ভেরিয়েবল উপরে ডিক্লেয়ার করে আসতে হতো না? জাভার মধ্যে তুমি যে কোনো জায়গায় ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারবো, এরকম অর্ডার নাই। হ্যাঁ অর্ডার আছে, তুমি মনে করো যদি নিচে ভেরিয়েবল ডিক্লেয়ার করলা বা উপরে ইউজ করতে গেলা, মানে ডিক্লারেশনে আগে ইউজ করতে গেলে তাহলে পারবা না, কিন্তু তুমি যে কোনো জায়গায় ডিক্লেয়ার করছো বা এর নিচে যে কোনো জায়গায় তুমি ইউজ করতে পারবা, ঠিক আছে? আচ্ছা, সো আমি এটা সিম্পল একটা প্রোগ্রাম লিখি, আই প্লাস প্লাস, এখানে আমি রাখলাম হলো আই ইন্ডেক্সে থাকবে হচ্ছে হলো 10 প্লাস আই, ঠিক আছে? মানে হচ্ছে সে 0 থেকে 5 চলবে আর ভ্যালুগুলো রাখবে হলো 10, 11, 12, 13, 14 এরকম। জিনিসটা ক্লিয়ার? 5 পর্যন্ত আমি রাখতেছি। সো সেম ভাবে রাখতেছি না আমি, যেভাবে আমি হচ্ছে হলো সি এর মধ্যে ইউজ করছিলাম। সো ইউজ এক সেম, জাস্ট ডিক্লারেশন সময় এই লাইনটা শুধুমাত্র ডিফারেন্ট, আর বাকি সব জায়গায় এরর ইউজে একদম সিমিলার টু আমার সি এর মতো। এখন আমরা যদি প্রিন্ট করতে যাই তাহলে সেম ভাবে আমরা হলো ফর int i ইকুয়াল টু 0 থেকে i লেস দেন 5 i প্লাস প্লাস, i গুলো 0 দেন। ও সরি, সো এটা হচ্ছে আমরা প্রিন্ট করে দেব। সো যে ভ্যালুগুলো আমি বসাইছিলাম সেই ভ্যালুগুলো এখন আমি প্রিন্ট করব, ঠিক আছে? হ্যাঁ সমস্যা নেই, মানে এটা আমি জাস্ট জাভারটা দেখেন, তুমি আগের মতন তুমি বাইরে আই ডিক্লেয়ার করে এখানে 0 থেকে 5 পর্যন্ত চালাও, কোনো সমস্যা নেই, একই জিনিসই। হ্যাঁ হ্যাঁ, তার কোশ্চেন। আচ্ছা না, এই ইন্টিজারটা ডিক্লেয়ার হচ্ছে অনলি এই ফরের জন্য, এই আইটা ডিক্লেয়ার হচ্ছে এই ফরের ভিতরে। কোনটা? এটা আমি জাস্ট দেখাচ্ছি যে এটা মধ্যে অ্যাসাইনমেন্ট হচ্ছে আর এটা হচ্ছে প্রিন্ট করতেছি, দুইটা লুপ চলে, তুমি করতে পারতাম, কোনো সমস্যা নেই। আমি এখানে লজিক্যাল কোনো কিছু দেখাচ্ছি না, ঠিক আছে? এগুলো করা যেত, এখানে আমি প্রিন্ট করে দিতে পারতাম, কারণ আমি এটা আলাদা করে দেখানো, কারণ এরপর আমি আরেকটা জিনিস দেখাবো। সো এই জেনারেল ফর লুপ আমরা তো অলরেডি দেখে আসছি, ঠিক আছে? বাট এখানে আরেকটা ফর লুপ আছে যেটা বলে ফর ইচ লুপ, ঠিক আছে? এই লুপটারই একটু অ্যাডভান্স ভার্সন। আচ্ছা, সো এই ফর ইচ লুপ দিয়ে আমরা আসলে এখানে চিন্তা করে দেখো আমরা এখানে কি করতেছি, একটা ইনডেক্স আমি নিতেছি i, যেটা হচ্ছে এক এক করে বাড়তেছে আর প্রত্যেকটা ইনডেক্সের ভ্যালুগুলো নিয়ে জাস্ট প্রিন্ট করে দিচ্ছি। সো এই জিনিসটা কিন্তু অটোমেট করা যেত। এই আই আসলে কিন্তু কাইন্ড অফ ইউজলেস না, এআই এর কিন্তু দরকার আছে, কারণ এআই একটা ইকুয়েশনের মধ্যে আছে, কিন্তু এআইটা কাইন্ড অফ কিন্তু ইউজলেস। মানে এই ইনডেক্স ভেরিয়েবলটা আই ইনডেক্স যে ভেরিয়েবলটা আমি বলতেছি এটা কিন্তু কাইন্ড অফ ইউজলেস, কারণ কি এটা আসলে এক এক করে পাঠতেছে এন্ড একটা একটা করে ভ্যালু প্রিন্ট করতেছে, জাস্ট ভ্যালুটা নেওয়ার জন্য ইউজ হচ্ছে। সো এই ফর ইচ লুপ দিয়ে তুমি কি করতে পারো, এই ভ্যালুগুলো একটা একটা করে তুমি অটোমেটিক নিতে পারবা, তোমার কোনো ইন্ডেক্স লাগবে না, সে প্রসেসটা অটোমেটিক করে দেবে।
এটা সিনট্যাক্সটা হলো ফর কাইন্ড অফ ফরের মতনই, অ্যান্ড এখানে আমাকে দিতে হবে, মনে করো আমি তোমাদের মতনই আগে একটা নাম্বার ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিয়ে আসলাম। কোনটা? হ্যাঁ, এটা ফরের ভিতরে ডিক্লেয়ার করতে পারতাম, মানে ওই যে তোমাদের আরেকজন যে দেখাইতে চাইলো এরকম ই দিতেছে কেন, ইরো দিতেছে কেন? হ্যাং হয়ে গেছে। দেখো স্যার এটা কি লুপ? এটা হচ্ছিল ফর ইচ। সো এই লুপটার কাজ একদম সিমিলার। ডিফারেন্সটা কি দেখো, শেষ হয়ে কি করতেছে এই এর মধ্যে, আমি একটু রান করে দেখাই তোমাদের। আমি এটা একটু এখানে একটা ডিভাইডার প্রিন্ট করি যাতে তোমরা বুঝতে পারো যে এটা আসলে ফর ইচ লুপে। তো আমি লিখে দিই ফর ইচ লুপ প্রিন্ট। এখন আমি যদি রান করি দেখবো আমি এখানে দেখো ফর ইচ লুপ 10 থেকে 14 পর্যন্ত প্রিন্ট করছে, ঠিক আছে। আবার আমি যদি উপরের দিকে যাই, ইভেন নাম্বার থেকে ওই আগে ইভেন নাম্বার প্রিন্ট করছে, তারপরে যে পাঁচটা জিনিস প্রিন্ট করবে, ঠিক আছে। তাহলে দেখো এই পোর্শনটা কি সেম কাজ করতেছে না? মানে এখানে আসলে কাজটা কিভাবে করতেছে? এটা কাজটা করতেছে হচ্ছিল ফার্স্টে আমি যখন এটা ফর ইচ লুপ বলতেছি, এন্ড এখানে তাকে আমি জাস্ট অ্যাড্রেসটা বলে দিই। ওই ক্লাসে যাব কিনা? আচ্ছা, সো ফর ইচ লুপের মধ্যে আসলে আমাকে অ্যারের ফার্স্ট এলিমেন্টটা বলে দিতে হবে যে কোন জায়গায় হচ্ছিল থেকে আমি অ্যাক্সেস করতে যাচ্ছি। এটা ফার্স্ট ইন্ডেক্স হইতে পারে, যেমন এটা হলো অ্যারের, আমি কি জানি আমরা অ্যারের অ্যাড্রেস হচ্ছিল ফার্স্ট ইন্ডেক্সের অ্যাড্রেস, মানে এ জিরোটাই হচ্ছিল আমার ওই আমার অ্যারের নাম, ঠিক আছে। সো এটা হচ্ছিল ফার্স্ট ইন্ডেক্সটাকে সে ইন্ডিকেট করতেছে। সো সে আসলে কি করে, ব্যাকগ্রাউন্ডে আসলে সে এরকম একটা লুপ চালায় যে হচ্ছিল 0 থেকে 5 পর্যন্ত ইন্ডেক্সটা করতেছে, এবং সে করতেছে ফার্স্টে 0 নাম্বার ইন্ডেক্সটাকে সে নামের মধ্যে রাখতেছে, প্রিন্ট করতেছে, মানে লুপের কাজ যা আছে সে করতেছে। এরপর আবার আসতেছে ইন্ডেক্সটা এক বাড়াই দিচ্ছে, সে এক ইন্ডেক্স বাড়ানোর পরে যে এ আর 1 ইন্ডেক্সটা আছে সে 1 ইন্ডেক্সের ভ্যালুটাকে সে নাম্বারের মধ্যে রাখতেছে, আবার লুপটার মধ্যে যা কাজ আছে সব কাজ শেষ করে আবার যখন এখানে আসতেছে তখন অ্যারে ইন্ডেক্সটাকে এক আরো বাড়াই দিচ্ছে, তখন আবার অ্যারে 2 আসতেছে সেটাকে আবার নাম্বারের মধ্যে রাখতেছে, তারপর আবার কাজ করতেছে, আবার এখানে সিমিলার ভাবে লুপটা করতেছে। সো এই যে ইন্ডেক্সিং এর কাজটা সে অটোমেটিক করে দিচ্ছে। না না না, এটার মধ্যে সময় বেশি লাগবে, কারণ দেখো এখানে আমি হলো ফার্স্ট ইনিশিয়ালাইজ করতেছি, ইনস্ট্রাকশন একটা কাজ হচ্ছে, এখানে কি করতেছি আর চেক করতেছি যে এটা কি লেস দেন 5 কিনা, তারপরে এখানে +1 করতেছি, কিন্তু এখানে জাস্ট এক প্লাস হচ্ছে, এখানে কোনো সময় চেক হচ্ছে না যে আমি শেষ পর্যন্ত গেছি কিনা। ওই কারণ ওই লাস্ট যখন আসবে ওই নিজে অটোমেটিক এটা ডিসাইড করে নিতে পারবে যে এটা হচ্ছে হলো আমার লাস্ট ইন্ডেক্স, ঠিক আছে। কোনটা? এটা সাইজ অলরেডি এটা জানা যায়, এটা হচ্ছে হলো এখানে একটা মেথড আছে। কেমন প্রিন্ট করতেছে? হ্যাঁ, ওইখানে তো আমরা পাস বলতে বলে দিছি, এখানে তো কিছু বলতেছি। এটা বলে লেন্থ, ঠিক আছে। ar.length দিলে সে হচ্ছে হলো সাইজ জানা যায়, এটা ডাইনামিকলি এটা জানা যায়। হ্যাঁ স্যার, না ওই মানে ওই লুপটাতে তো আমরা 5 পর্যন্ত বলে দিচ্ছি, হ্যাঁ জন্য 5 পর্যন্ত প্রিন্ট করতেছি, এখানে তো কিছু বলতেছি না। এখানে একটা লাস্ট পর্যন্ত করবে। হ্যাঁ ওইটাই, মানে এটা লাস্ট পর্যন্ত যাবে না, এটা করা যাবে, এটা তুমি 1 ইন্ডেক্স থেকে তুমি শুরু করতে যাও। হ্যাঁ 1 ইন্ডেক্স না, ওখানে হলো আবার অ্যাড্রেস অপারেটর দিতে হয়, ওই রেফারেন্সিং মতো, ঠিক আছে। আচ্ছা আমরা বলতে না যাই, আপাতত এই পর্যন্ত রাখি, ঠিক আছে। তাহলে না এটা করা যাবে, এটা হচ্ছে হলো জাস্ট তুমি এখানে অ্যারে 1 দিয়ে ওই যে আমরা অ্যাড্রেস অফ দিতাম না, অ্যাড্রেস অফ দিলে হ্যাঁ ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে হলো ফর ইচ লুপ দিয়ে সেম ভাবে আমাদের
ফরের কাজটা আমরা করতে পারতেছি, বাট এই ফর ইচ লুপে মানে হচ্ছে আমরা হলো জাস্ট একটা একটা করে নিচ্ছি এবং সে নিজে ইন্ডেক্সিং এর কাজটা অটোমেট করে দিচ্ছে। ঠিক আছে, ওকে। সো এটা হচ্ছিল মেইনলি ফর ইচ লুপের কাজ। আচ্ছা, এখন আমরা একটু একটা ইন্টারেস্টিং একটা দেখি, সেটা হচ্ছে অ্যারে। আমরা তো একটা এটা কি 1D অ্যারে ছিল, 2D এর মধ্যে আমরা যদি দেখো এখানে আমরা কি করলাম, একটা রো ডিক্লেয়ার করলাম, তাহলে এরকম কি অনেকগুলো রো যদি ডিক্লেয়ার করি তাহলে তো 2D অ্যারে হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা। সো এখানে আসলে করতে হয় কি, তুমি যদি 2D অ্যারে ডিক্লেয়ার করতে যাও তো সেম ভাবেই এখানে আমি একটা দিছিলাম, এখন দিতে হবে হলো দুইটা। সো মানে তুমি জাস্ট ওই দেখে তুমি থার্ড ব্র্যাকেটের সিকোয়েন্সগুলো দেখে তুমি বলতে পারবা যে এখানে আসলে অ্যারের ডাইমেনশন কত। সো এটা হচ্ছে জাভার সুবিধা। ঠিক আছে, তোমার টাইপের মধ্যে তুমি বলে দিচ্ছ যে এখানে অ্যারের সাইজ কত। সো এখন আমি যদি বলি AR2 = নিউ INT, সো এখানে আমার কি দিতে হবে, দেখো এই যে 16 চলে আসছে, এখানে আমাকে দুইটা দিতে হবে। সো এখানে আমি মনে করে দিলাম 5টা রো 10টা কলাম, এটা হলো 5টা রো 10টা কলাম। সো এটা হলো আমার ডিক্লারেশন, বুঝা গেছে? সো তাহলে হচ্ছে হলো আমার সিমিলার ভাবে এখন যদি 3D ডিক্লেয়ার করতে যাই তিনটা থাকবে, তাহলে 3টা থাকবে, আর এখানে কয়টা দেব, এখানেও 3টা। ওর রো ওই যে ডাইমেনশন অনুসারে আর 3টা ডাইমেনশন দিতে হবে। ঠিক আছে, ক্লিয়ার? এবার আসি হলো মজার জিনিসটা, সেটা হচ্ছে হলো আমরা 2D এর যখন ডিক্লেয়ার করি তখন প্রত্যেকটা রোতে, এটার প্রত্যেকটা রোতে কলাম কয়টা করে থাকবে, 5টা রো 5টা, প্রত্যেকটা রোতে কয়টা করে থাকবে কলাম, 10টা না? কাইন্ড অফ একটা রেক্টেঙ্গুলার অ্যারে তৈরি হয় না? এখন ধরো এটার মধ্যে আমি রাখতে যাচ্ছি হলো প্রত্যেকটা রোতে একটা করে স্টুডেন্টের মার্ক থাকবে। এখন যে ফার্স্ট সেমিস্টার পরে তার কয়টা মার্ক থাকবে, ধরো 3টা অথবা 4টা মার্ক থাকবে, মানে 4টা সাবজেক্টের মার্ক থাকবে। এখন যে হচ্ছে হলো লাস্ট ইয়ারে পরে তার কয়টা মার্ক থাকবে, 5টা 5টা সাবজেক্ট করে কি কমপ্লিট করা যায়? কমসে কম 5টা। আচ্ছা যাই হোক, মানে অনেকগুলা থাকবে। ঠিক আছে, আচ্ছা। সো তাহলে আমার কি স্টুডেন্টের উপর ভ্যারি করে আমার নাম্বারের সংখ্যা ভ্যারি করতেছে, কিন্তু তুমি যদি রেক্টেঙ্গুলার নিয়ে রাখো তাহলে ফার্স্ট সেমিস্টারের জন্য কি মনে করো ধরো 40টা সাবজেক্ট, ঠিক আছে, তাহলে 40টা সাবজেক্টের মার্ক তোমার নিয়ে রাখতে হবে, আবার লাস্ট ইয়ারের জন্য 40টা মার্ক নিয়ে রাখতে হবে। কিন্তু যে ফার্স্ট ইয়ারে পরে তার কি 40টা হইতে তো অনেক দেরি, এত পর্যন্ত আমি কি অনেক জায়গা নিয়ে রাখলাম না? জাস্ট একটা এক্সাম্পল দিলাম, তাহলে কি অনেকগুলো আমি স্টোরেজ আমার লস্ট হচ্ছে। ঠিক আছে, আসলে তোমরা এখন হয়তো চিন্তা করতে পারো যে আমার তো স্টোরেজ অনেক, কিন্তু আসলে তুমি যখন একটা বিগ টাইপের একটা অ্যাপ্লিকেশন তৈরি করতে যাবে তখন প্রত্যেকটা কিলোবাইটই হচ্ছে হলো মানে কাজে লাগে। ঠিক আছে, এটা আমি আরেকদিন একটা এক্সাম্পল দিয়েছিলাম, তোমরা একটু হিসাব করে দেখো যদি 1 মিলিয়নটা এরকম আমি যদি ডাটার জন্য 1 কিলোবাইট করে যদি আমি এক্সট্রা খরচ করি তাহলে দেখো কত খরচ হয়, বাসায় যে কি করে দেখো ক্যালকুলেশন করে। 1 মিলিয়ন 10 লাখ। ঠিক আছে, তাহলে আমার আসলে কি করা উচিত যে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য মানে প্রত্যেকটা রো যদি প্রত্যেকটা স্টুডেন্টের জন্য হয় তাহলে প্রত্যেকটা রোর সাইজগুলো একটু আমার অন্যরকম করা উচিত। ঠিক আছে, আচ্ছা। সো এখানে হচ্ছিল এই কাজটা করা যায়, সেটা হচ্ছিল তুমি প্রত্যেকটা রোর মধ্যে কলাম সাইজগুলো ডাইনামিক্যালি চেঞ্জ করে দিবা। জিনিসটা বুঝতে পারছো? আচ্ছা, সেটা কিভাবে করবা? সেটা করার ওয়েটা হচ্ছিল সিমিলার ভাবে তুমি যেভাবে অ্যারে ডিক্লেয়ার করছো আমি সেভাবে অ্যারে ডিক্লেয়ার করব। আমি নামটা একটু চেঞ্জ করে দিলাম, বাট আমি কিন্তু এখানে কলামের সাইজ বলবো না, আমি কলামের সাইজটা ফাঁকা রেখে দেবো, বলবো যে আমি কলামের সাইজ এখন বলবো না। তো আমার 5টা রো তৈরি হয়ে গেছে বাট কোনো কলাম তৈরি হয়নি। এখন তোমাকে প্রত্যেকটা রোর জন্য তোমাকে নিজে কলাম সংখ্যা ডিফাইন করে দিতে হবে যে প্রত্যেকটা রোর মধ্যে কয়টা করে কলাম হবে। ঠিক আছে, তাহলে সেটা কিভাবে দেখো, আমি এখানে একটা করে রো ডিফাইন করছি না, সিমিলার এইভাবে একটা করে রো ডিফাইন করতে হবে। এখানে হচ্ছে আমি বলে দিলাম যে 5টা রো আছে বা প্রত্যেকটা 5টার মধ্যে কয়টা করে কলাম আছে আমি বলছি, মানে আসলে কি প্রত্যেকটা রো কি একটা 1D এর না কাইন্ড অফ। আমি আসলে এখন বলে দিছি হচ্ছিল যে সে আমার এখন হচ্ছিল 5টা রো আছে 0 1 2 3 আর ধরো 4।
সেরকম আমি বলে দিছি, কিন্তু এখন এটার মধ্যে কয়টা রো আছে, কয়টা কলাম আছে সেটা বলছি না। আগে কি করলাম, এই যে এটা দিয়ে ডিক্লেয়ার করছিলাম, এটা কি ছিল এরকম, আমি একদম সবগুলোর মধ্যে 10টা করে কলাম ছিল, কিন্তু আমি এটা চাচ্ছি না, কারণ একটা স্টুডেন্টের হয়তো অল্প কয়েকটা নাম্বার আছে, তার জন্য আমি কেন 10টা পর্যন্ত নিয়ে রাখবো, আমি এখন 10টা বলতেছি, আরো হয়তো বেশি হতে পারে, ঠিক আছে। এর জন্য আমি কি করবো, প্রত্যেকটা এখন এই যে প্রত্যেকটা রোর মধ্যে যে আমি হচ্ছিল কলাম সংখ্যা ডিফাইন করে দেবো। আসলে কি প্রত্যেকটা রোতে আমি একটা 1D এর ডিক্লেয়ার করে দেবো, ঠিক আছে। তো এটা কিভাবে করব, এটা করার ওয়েটা সিম্পলি জাস্ট AD2 দিলাম, এখানে বলবো যে 0 নাম্বারে আমি হচ্ছিল একটা তৈরি করতে চাই, জাস্ট হচ্ছিল এই যে একটা ভেরিয়েবল ছিল AR, এটার মধ্যে কি ইন্টিজার আমি 5 ডিক্লেয়ার করে দিয়েছি না, মানে 5 সাইজের একটা কলাম ডিক্লেয়ার করে দিলাম। এখন আসলে এই ভেরিয়েবলের এখানে কয়টা ভেরিয়েবল আছে, AD2 এর মধ্যে 5টা ভেরিয়েবল তৈরি হয়ে গেছে না, এমনকি 5টা ভেরিয়েবলের মধ্যে যে আমি হলো কলামগুলো ডিফাইন করে দেবো, আসলে একটা 1D করে রো ডিফাইন করে দেবো। সো আসলে এখন আমি যখন এখানে দিব হলো নিউ INT, এখানে ধরো দিলাম 3, তাহলে আসলে কি হবে, AD0 এর মধ্যে একটা 1D এর ডিক্লেয়ার হয়ে গেছে, যেটা সাইজ হচ্ছিল 3। সো আমার এখন হচ্ছিল এটার সাইজ হচ্ছিল 3, 1 2 ঠিক আছে। সিমিলার ভাবে এখন তুমি 5 এ যাও, 1 এ যাও, 1 এ আমি যদি এখন বলি এখানে হলো সে 2টা আছে, এখানে যে বললাম 5টা আছে, 0 1 2, তাহলে আসলে ডিক্লেয়ার করবে কি, এখানে 2টা, এখানে হচ্ছে হলো 5টা, ঠিক আছে। স্যার এটা কি রাউন্ড টাইমে করা যাবে? রান টাইমে করতেছি, 3 to 5 এর ইনপুট, হ্যাঁ ইনপুট নিয়ে করতে পারবা। হ্যাঁ মানে তুমি যখন মানে ওই বলতেছে যে এই সাইজটা আমি ইনপুট হিসেবে নিব, ইউজার কাছ থেকে ইনপুট হিসেবে নিব, তো তুমি ইউজার কিছু দিবে, টাইপ করে দিবে যে 3, তাহলে তুমি এখানে 3 বসে দিবা। হ্যাঁ আমি আর দিয়ে নিচ্ছি না, এটা আমি ডাটা টাইপ করতেছি না, এটা সাইজ ডিফাইন করতেছি, এর কোনো কিছু আমি ডাটা ইনপুট করতেছি না। না ওটা তুমি ফলো দিয়ে নিবা, হ্যাঁ এটা আসলে আমি ডিক্লেয়ার করতেছি, এখানে আমি কিন্তু কোনো ডাটা নিতেছি না, এখানে জাস্ট আমি ডিক্লেয়ার করে রাখছি, যেমন অ্যারে ফার্স্টে ডিক্লেয়ার করে তারপরে সেটা ডাটা নিই, এটা হলো আমি ডিক্লারেশন পার্ট, দেন আমি হলো ডাটা নিব, হয়েছে। তাহলে হচ্ছিল আমি এরকম প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে সাইজটা ডিফাইন করে দিতে হবে। সো এটা বলা স্কিউড অ্যারে, স্কিউড বাংলাটা মনে ঠিক আছে, ঠিক আছে। তো স্কিউড মানে চলে যায় প্রত্যেকটার মধ্যে মানে সমান, মানে এটা আগে সমান ভাবে ছিল, প্রত্যেকটা রো কলাম সমান ভাবে ছিল, এখন হচ্ছিল কোনো জায়গায় কম আছে, কোনো জায়গায় বেশি আছে, মানে স্কিউড হয়ে গেছে। তো এর একটা সুবিধা হচ্ছিল আমি মেমোরিটাকে অপটিমাইজ করতে পারি, ঠিক আছে। অসুবিধা হচ্ছিল যে প্রত্যেকটা রোর জন্য আমার হচ্ছিল আলাদা আলাদা করে ডিফাইন করতে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ মানে আচ্ছা ভালো কথা বলছেন, এই যে আমি 3 আর 4 এর জন্য কিন্তু এখন ডিফাইন করে নেই। সো 3 আর 4 এ তুমি যদি কোনো অ্যাক্সেস করতে যাও, দ্যাট মিন্স এখন তুমি যদি কোনো এভাবে তুমি রাখতে চাও যে 3 নাম্বার ইনডেক্স মানে 3 নাম্বার রোতে এভাবে যদি তুমি রাখতে চাও, মানে কোনো কিছু যদি এভাবে অ্যাক্সেস করতে যাও, তাহলে কিন্তু তোমাকে এরর দিবে, কারণ এই কোনো ইনডেক্সই এখন তৈরি করা হয়নি, কারণ 3 নাম্বার রোই তৈরি করা হয়নি। 3 নাম্বার রো তুমি বলছো হ্যাঁ থাকবে, বাট এটার মধ্যে কোনো কিছু আছে এখনো, যেমন এগুলোর মধ্যে আছে, এটার মধ্যে 3টা কলাম আছে, এটার মধ্যে 2টা কলাম আছে, এটার মধ্যে 5টা কলাম আছে, আর এগুলো প্রত্যেকটা সাইজ জানবা কি হবে, কারণ প্রত্যেকটা সাইজ তো ডিফারেন্ট। AD2 মনে করো একটা ইনডেক্স ডট লেন, যে কোনো জায়গায় লেন দিলে তার সাইজটা তুমি জানতে পারবে। আর আমি যদি এখানে 0 দিছি, 0 ডট লেন দিলে 0 নাম্বার রোতে কয়টা কলাম আছে সেটা আমি জানতে পারবো, যদি এখানে 1 দেই 1 এ কয়টা আছে সেটা আমি জানতে পারবো। ক্লিয়ার? এটা হচ্ছে আমার 2D এর। ওকে, সো এখন আমরা জাস্ট একটু দেখি যে কিভাবে ইনপুট নেওয়া যায়।
আমরা সিতে ইনপুট নিতাম কিভাবে? স্ক্যানএফ গেটস পুটস, আর স্ক্যানএফ দিয়ে ইনপুট নিতে গেলে কিভাবে ইনপুট নিতে হতো? পার্সেন্ট সামথিং দিয়ে এক্সিস দিয়ে করা যেত। আচ্ছা, এখানে স্ক্যানএফ মানে ইনপুট নেওয়ার কাজটা অনেক ইজি, কারণ তোমার হচ্ছিল ফাইল আর মানে কনসোলের ইনপুটের কাজ একদম অলমোস্ট সিমিলার। জাস্ট একটা জায়গায় জাস্ট মানে সোর্স বলে দিতে হয় যে তুমি কি কনসোল থেকে ইনপুট নিবা নাকি তুমি ফাইল থেকে ইনপুট নিবা। জাস্ট এইটা যদি বলে দাও তাহলে সে বাকি কাজ নিজে করে নিতে পারে, ঠিক আছে? আচ্ছা, এখন তুমি যে কনসোল থেকে ইনপুট নিচ্ছ অথবা ফাইল থেকে ইনপুট নিচ্ছ, ওরা আসলে প্রত্যেকটা একটা মানে অবজেক্ট সোর্স ধরে নেয়, মানে এটা একটা অবজেক্ট, ঠিক আছে? সে জাস্ট ওই অবজেক্টটা আমি চেঞ্জ করে দিই। কিন্তু স্ক্যান আমি যদি সি এর কথা যাই, সি এর মধ্যে কি ইয়ের জন্য স্ক্যানএফের জন্য মানে কনসোল থেকে ইনপুট নিতে গেলে আমার স্ক্যানএফ ইউজ করতে হয়েছিল, ফাইলে থেকে ইনপুট নিতে গেলে আমাকে এফ স্ক্যানএফ ইউজ করতে হতো এবং ফাইল পয়েন্টার ইউজ করতে হতো, ঠিক আছে? ফার্স্ট আগে ফাইল পয়েন্টার ইউজ করে মানে ফাইল ক্রিয়েট করে একটা ফাইল পয়েন্টার পেতাম, সেটা দিয়ে আমি এফ স্ক্যানএফ ইউজ করে আমি ফাইল থেকে ইনপুট নিতাম। বাট এই কাজগুলা এখানে হচ্ছে হলো ইউনিফাইড হয়ে করা হয়, মানে তুমি খালি কনসোলের জন্য জাস্ট একটা জায়গায় চেঞ্জ করতে হয়, বাকি কোনো জায়গায় চেঞ্জ করতে হয় না। তুমি দেখবা যে স্ক্যানার মানে তুমি কনসোল থেকে যেভাবে ইনপুট নিতে যাবা আর ফাইল থেকে ইনপুট নেওয়ার সব কাজ সেম, জাস্ট একটা জায়গায় জাস্ট চেঞ্জ করে দিতে হয়। মানে ওখানে তো যেমন একদম ফাংশন সহ চেঞ্জ করে দিতে হতো, স্ক্যানএফের জায়গায় ইউজ করতে হতো এফ স্ক্যানএফ, আবার ওখানে ফাইল পয়েন্টার ইউজ করতে হতো। এখানে এগুলো কোনো কিছু ইউজ করতে হয় না, ঠিক আছে? আচ্ছা, এখানে ফার্স্টে তোমাকে একটা অবজেক্ট তৈরি করে নিতে হয়। টেক্সট ফাইল থেকে ইনপুট নেওয়া যাবে? হ্যাঁ, ওটা আমরা হচ্ছে মিটার পরে দেখবো কিভাবে ফাইল থেকে ইনপুট নেওয়া হয়, টেক্সট ফাইল থেকে ইনপুট নেওয়া যায়, যে কোনো ধরনের ফাইল থেকে ইনপুট নেওয়া যায়। আচ্ছা, সো এখন হচ্ছে হলো যেমন আমরা স্ক্যানএফ ইউজ করতে গেলে আমাকে একটা হেডার ফাইল লাগতো না, stdio.h আমরা ই করে নিতাম। এখানে হচ্ছিল একটা অবজেক্ট ডিফাইন করে নিতে হবে। অবজেক্ট জিনিসটা কি আমরা নেক্সটে আসবো, ঠিক আছে? আমি আজকে একটু হালকা তোমাদের ধরাই দিব। সো ফার্স্টে ধরো এরকম একটা স্ক্যানার টাইপের একটা মানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিতে হবে। একটা অবজেক্ট আপাতত চিন্তা না করো, একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিতে হবে। সো স্ক্যানার এটা হলো টাইপ, এর নাম দিলাম আমি এসসি ইকুয়াল টু নিউ স্ক্যানার। আফটার দ্যাট এখানে তোমাকে বলে দিতে হয় এটা হচ্ছে আমার মানে স্ক্যানার টাইপের এসসি মানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার হয়ে গেল। আচ্ছা, এখানে দেখবা যে কোনো ধরনের অবজেক্ট ডিফাইন করতে গেলে স্ক্যানার মানে নিউ ইউজ করতে হয়, নিউ টাইপ। স্ক্যানারটা কি? স্ক্যানারটা হলো একটা টাইপ সামথিং আমি চিন্তা করো। হ্যাঁ, ওটা আমরা নেক্সট টাইমে দেখবো, যেটা আসলে কাইন্ড অফ হচ্ছে এটা অবজেক্ট বলা হয়, এটা হলো ক্লাস বলে, এটা হলো অবজেক্ট বলে। এটা আমরা নেক্সটে দেখবো আসলে ক্লাস অবজেক্ট কি। তো আপাতত ইনপুট নেওয়ার জন্য ধরে নাও যে স্ক্যানার আমার লিখে নিতে হয়, তারপরে হলো এসসি আমার একটা ভেরিয়েবলের নাম দিতে হয় ইকুয়াল টু নিউ স্ক্যানার দ্যাট ব্র্যাকেটের মধ্যে এখানে আমার একটা পাস করে দিতে হয়। এই জায়গাটা এখানে চেঞ্জ করতে হয়। এখানে তুমি যদি বলো কনসোল থেকে নিবে তাহলে সে কনসোল থেকে নিবে, এখানে থেকে যদি বলো ফাইল থেকে নিবে সে ফাইল থেকে নিবে, জাস্ট এই জায়গাটা খালি চেঞ্জ করতে হবে। সো আমরা এখন যেহেতু কনসোল নিব, সো এখানে দিতে হলো সিস্টেম ডট ইন, ঠিক আছে? সো এখন তাহলে আমার ইনপুট নেওয়ার জন্য আমার এনভায়রনমেন্ট তৈরি হয়েছে, জাস্ট এই লাইনটা খালি লিখতে হবে। আফটার দ্যাট তুমি যে ইনপুট নেওয়ার কাজ জাস্ট দেখো যে কতটুকু ইজি। জাস্ট আমি মনে করো আমার একটা ভেরিয়েবল ছিল কি এ, এখন আমি মনে করো এখানে কোনো একটা ভ্যালু নিতে চাই, তাহলে জাস্ট এসসি কাইন্ড অফ তুমি একটা স্ট্রাকচার হিসেবে চিন্তা করো। এটার ভিতরে অনেকগুলা কিছু লেখা আছে, ওগুলো অ্যাক্সেস করতে গেলে ডট দিয়ে অ্যাক্সেস করতে হবে। সো তাহলে আমি কি লিখবো? এসসি ডট নেক্সট আইএনটি, ইন্টিজার নেওয়ার জন্য। না না, হ্যাঁ এখানে তুমি অনেক কিছু, এটা একটা নাম, এটা ভেরিয়েবল। তুমি এখানে এসসি লিখতে পারো, এসসি 1 2 সামথিং যে কোনো একটা, এটা ভেরিয়েবল একটা জাস্ট। তো এখানে তুমি যে কোনো নামই লিখতে পারো, ঠিক আছে? তাহলে আমি কি হলো এসসি ডট নেক্সট ইন দিলে সে হলো একটা ইন্টিজার ইনপুট নেওয়ার জন্য আমাকে দিয়ে দিবে, মানে একটা ইন্টিজার সে ইনপুট নিয়ে আমার কাছে পাঠিয়ে দিবে। তারপরে ধরো তুমি এখানে ডাবল নিতে চাও, তাহলে ডি ইকুয়াল টু এসসি ডট নেক্সট, আমি নেক্সট দিয়ে দেখাই, দেখো কতগুলো আছে। ডাবল নেওয়ার জন্য বাইট, ফ্লোট, ইন্টিজার, তারপর লং। লং মানে হচ্ছিল ইন্টিজারের লং ভার্সন, মানে ইন্টিজার হলো 32 বিট, এটা হলো 64 বিট। সো এই লং আছে, তারপর দেখো শর্ট, এরকম ডিফারেন্ট টাইপস হয়ে যায়, বুলিয়ান, বিগ ডেসিমেল, সো যেটা তোমার দরকার হয়, ঠিক আছে? বাইট হচ্ছিল কাইন্ড অফ এক বাইট করে আমি যদি রিড করতে চাই, মানে বিগ ইন্টিজার হচ্ছিল এটা হলো মানে কাইন্ড অফ অনেক বড়, তুমি হলো এটা 100 of 1000 of তুমি ডিজিট নিয়ে কাজ করতে পারো। মানে নর্মালি হয় কি যে আমরা সে যদি লংও যদি নেই তাহলে টু টু দি পাওয়ার কাইন্ড অফ 2 × 30, ওটা কাইন্ড অফ হলো 20 বিট পর্যন্ত না হলে 20টা ডিজিট থাকে,
ঠিক আছে 20 অথবা 25 এরকম ডিজিট থাকে। বিগ ইন্টিজারের মধ্যে থাউজেন্ড অফ ডিজিট নেওয়া যায়, মানে অনেক বড় নাম্বার ওগুলো, বিশাল নাম্বার, ওগুলা আপাতত বাদ দিই। আচ্ছা ওইটা আবার কাজ করার অনেক মজা আছে, ওগুলোর মধ্যে বিগ ইন্টিজার বিগ ডেসিমেল, মানে অনেক বড় বড় নাম্বার, তো তুমি মনে করো ওয়ানে পরে অনেকগুলা কিছু দিয়ে দিলাম, কিন্তু এইগুলো নর্মাল ইন্টিজার নিয়ে কাজ করতে পারবো, কোনো ওভারফ্লো হবে। আচ্ছা সো এখন আমি মনে করি নেক্সট ডাবল দিলাম, ওকে। সো এগুলো হচ্ছিল আমার যদি ইন্টিজার টাইপ, দেখো আমার কোনো কিন্তু এখানে স্পেসিফাই দিতে হচ্ছে না যে পার্সেন্টেজ দিতে যাচ্ছি নাকি কোন কিছু, অথবা ডাবল দিতে যাচ্ছি অথবা পার্সেন্ট এলএফ, আমি কিন্তু কোনো কিছু স্পেসিফাই করতেছি না, আমি জাস্ট একটা মেথড কল করতেছি, এটা কিন্তু একটা ফাংশন, ঠিক আছে, একটা ফাংশন কল করতেছি, আমি বলতেছি নেক্সট ইন্টিজার, মানে নেক্সট ইন্টিজারটা আমাকে দাও, নেক্সটের ডাবলটা আমাকে দাও, ঠিক আছে। আচ্ছা সিমিলার ভাবে আমরা যদি স্ট্রিং নিতে যাই, আমরা স্ট্রিং এর ডিক্লারেশনটা দেখছি, আচ্ছা স্ট্রিং এর ডিক্লারেশন কিছু না, জাস্ট স্ট্রিং এস, ঠিক আছে। সো মানে আমি ফার্স্টে টাইপ দিব, এখানে টাইপই আছে, আমরা যখন যে ক্যারেক্টারের পরে থার্ড ব্র্যাকেটের মধ্যে অ্যারে আমি ডিফাইন করে আমি স্ট্রিং এ কাজ করতাম সি এর মধ্যে, কিন্তু এখানে স্ট্রিং নামে একটা টাইপ আছে, কারণ আমরা স্ট্রিং নিয়ে এত কাজ করি যে আসলে স্ট্রিং এর জন্য একটা টাইপই আসলে দরকার হয়। এখন মাত্র তুমি ইউজ করতে যাবে স্ট্রিং, অনেক কাজ আছে, তুমি যে কোনো সাবজেক্টে যাবা, যে কোনো জায়গায় যাবা, স্ট্রিং এর দেখবে যে অনেক পরিমাণে ইউজ আছে। আচ্ছা তো এখন যদি স্ট্রিং ইনপুট নিতে যাই, তাহলে দেখবা যে ইকুয়াল টু এসসি ডট নেক্সট স্ট্রিং 9, দুইটা আছে, একটা আছে নেক্সট আর একটা আছে নেক্সট 9। নেক্সট আসলে কি করে, নেক্সট স্ট্রিং এর মধ্যে স্পেস নিতে পারে না, সে হলো স্পেস পাইলে ওই পর্যন্ত অফ করে দেয়, কতটুকু নিয়ে নেয়, ওই যে আমরা পার্সেন্টেজ দিব নিতাম, পার্সেন্টেজ আর গেট এস এর কাজ মনে আছে, পার্সেন্টেজ দিয়ে হচ্ছিল আমি স্পেস নিতে পারতাম না, বাট গেটস দিয়ে হচ্ছিল স্পেস সহ নিতে পারতাম, ফুল লাইনটা নিয়ে যেত। তাহলে নেক্সট দিলে হচ্ছিল সে তোমাকে স্পেসের আগ পর্যন্ত তোমাকে দিয়ে দিবে, পাঠিয়ে দিবে। মনে করো মনে করো আমি বললাম অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, আমি এভাবে টাইপ করলাম, তাহলে যদি নেক্সট দিয়ে নেই তাহলে সে কি পাবে, শুধু অবজেক্টটা নিবে, আর যদি নেক্সট লাইন দেই তাহলে একদম নিউ লাইন পর্যন্ত সে নিয়ে নিবে। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর পরে আরো অনেক কিছু দেখো, যে পর্যন্ত তুমি নিউ লাইন না দিবা সে পর্যন্ত সে নিবে। তাহলে আমি এটা যদি নেক্সট দেই তাহলে শুধুমাত্র সেই স্পেস নিয়ে, হ্যাঁ আচ্ছা এটা হলো একটা ক্লাস স্টেপ, এটা ক্লাস কি এটা নেক্সট আমি ডিসকাস করব, ঠিক আছে। এ পর্যন্ত হয়েছে। আচ্ছা বাসায় যে, আচ্ছা আমি এটা প্রিন্ট করে দেখাই, এ প্রিন্ট করলাম, এস আউট, ডি প্রিন্ট করলাম, এস প্রিন্ট করলাম, ঠিক আছে। বাসায় যে একটা কাজ করবা সবাই, আমি এটা নেক্সট ক্লাসে তোমাদের জিজ্ঞেস করবো, এখানে কি নেক্সট দিলাম না, এখানে এ ডি ঠিক মতো প্রিন্ট হবে, সবকিছু প্রিন্ট হবে, কিন্তু এখানে নেক্সট লাইন দিবা, তাহলে দেখবা যে এখানে কি প্রিন্ট হয়, এস এর মধ্যে কি প্রিন্ট হয়, এটা দেখবা। এই জায়গায় নেক্সট দিছো না, নেক্সট দিয়ে এটাই এই কোডটাই প্রিন্ট করবা, আমি এই কোডটাই আপ করে দিব, ঠিক আছে। আমি বাসায় যে এটাকে আপ করে দিব, এই কোডটা ঠিক করে, মানে আমাকে সলিউশন বলবা যে কি হয়েছে অথবা এটাকে কিভাবে সলভ করা যায়। একটা প্রবলেম হবে, ঠিক আছে, প্রবলেমটা কোন সময় হবে, বাট এটা যদি রান করো কোনো সমস্যা নাই, সে ঠিক মতো নি এ ডি নিবে, ইনপুট নিবে, ইনপুটটা কোথায় থেকে নিবা আমি দেখাই দিই। রান করলাম, এই কম্পাইল দিয়ে দিলাম, এই কনসোলে দেখো এখন কিন্তু সে নিচে ওই যে প্রসেস এক্সিট এটা দেখাচ্ছে না কিন্তু, কারণ এখনো পর্যন্ত আমার প্রোগ্রামটা শেষ হয়নি, কারণ সে এখনো পর্যন্ত আমার কাছ থেকে ইনপুট চাচ্ছে। সো আমি ধরো ফার্স্টে ইন্টিজার ইনপুট চাচ্ছে, সো আমি তাকে একটা ইন্টিজার দিলাম, সে সামথিং একটা ইন্টিজার দিলাম, তারপরে যে কি যাচ্ছে ডাবল যাচ্ছে, সে একটা ডাবল আমি দিলাম 10.something89, এখনো শেষ হয়নি। এখন ধরো আমি দিলাম হচ্ছে হলো অবজেক্ট ওরিয়েন্টেড ভ্যালুটা নিল, এই ভ্যালুটা নিল, অবজেক্ট নিছে, কারণ স্পেসের পরে সে নিবে না। এখন বাসায় যে কি করবা, বাসায় যে এই জায়গায় হচ্ছে নেক্সট লাইন দিবা, দিয়ে ট্রাই করবা, রান করবা, দেখো যে কি হয়, ঠিক আছে। এখন এটাকে সলভ করার চেষ্টা করবা। আচ্ছা ওটি করবা, আমি তো এগুলো বলে দিলে তোমরা সবকিছু পাইরেই গেলা, ঠিক না, এটা বাসায় যা করবা। সো তাহলে তোমাদের বাসায় টাস্ক হচ্ছিল এই জায়গায় জাস্ট নেক্সট লাইন দিবা, নেক্সট লাইন দিয়ে দেখবা এটার সলিউশন অলরেডি আমি গতবার ক্লাসেও এগুলো পড়াইছি, সো এটা আমি অলরেডি দিয়ে দিছি।
সো যদি বুদ্ধিমান হও ওখান থেকে দেখে নিতে পারবো, বাট বাসায় ট্রাই করে দেখো, ঠিক আছে? সো অ্যাগেন আমি রিকোয়েস্ট করতেছি ভিডিওগুলো দেখো, ঠিক আছে? আমার এখানে কোনো লাভ নেই, আমার ওখানে কোনো চ্যানেলে আমি কোনো ভিউ বাড়াইতেছি না, আমার কোনো ভিউ নাই। আর আচ্ছা হ্যাঁ, ইউটিউবের মধ্যে আবার ভিউ বাড়াইতে গেলে টাকা পয়সা ইনকাম করতে গেলে 10,000 ভিউ লাগে। তা আমার 10,000 স্টুডেন্ট হওয়ার আগে আমি হয়তো মরেও যেতে পারি। সো মানে হয়তো আমি টিচিং প্রফেশন থেকে চলে যেতে পারি, অথবা আমি এখানেও না থাকতে পারি। সো আমার এখানে কোনো মনিটারি কোনো লাভ নেই, ঠিক আছে? অ্যাগেন আমি বলতেছি, আমার কণ্ঠ যদি শুনতে না ভালো লাগে ওখান থেকে জাস্ট টপিকটা নাও, বাট টপিকগুলো শেষ করে। আর এই সিটিটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, মানে অনেক ইম্পর্টেন্ট মানে হচ্ছে হলো তোমার এখান থেকে কোনো কিছু কিন্তু আজাইরা তুমি দিতেছো না, এটা কিন্তু মার্ক কাউন্ট হবে। এবং এটা খুব এরকম ইজি কোশ্চেন কোনো সময় পাবা না, মানে এই সাবজেক্টে এরকম ইজি কোশ্চেন আর কোনো জায়গায় পাবা না। খালি যদি তোমার বেসিকটা জানা থাকে তাহলে তুমি পারবা। আগের বছরের যারা মানে আগের সেমিস্টার আমি এই কাজটা করছি, আগের সেমিস্টারে তুমি যদি দেখতে পারো মানে অন্য ফ্রেন্ডের কাছ থেকে যদি জিজ্ঞাসা করো তাহলে দেখবা যে আসলে আমি হচ্ছিল এই। আর কোশ্চেনটা দেখো, আগের বছরে আমি বোনাস সিটির কোশ্চেন আমি দিয়ে দিচ্ছি আমি। আচ্ছা সরি, ওই লিঙ্কে মনে প্রবলেম আছে, আমি লিঙ্কটা ঠিক করে দেবো। দেখা যায়? আচ্ছা যাই হোক, আমি আবার তাহলে কোনটা দেখা পরেরটা দেখা যায় না, মানে গিটারটা দেখা যায় না, গিটারটা দেখা যাওয়ার কথা ছিল। আচ্ছা ওকে, আমি এটা পরে দেখি। আচ্ছা সো এই শেষ হয় নাই, এমনি 1 ঘন্টার ক্লাস, তার মধ্যে যদি আরো 5 মিনিট আগে শেষ করে দিতে, তার মধ্যে তো এখানে বসে বসে অনেকক্ষণ ঘুমাইছো পিছনে বয়ে হবে। হ্যাঁ, এই যে যারা আজকেও লেট করে আসছো, নেক্সট দিন থেকে আমি খুবই স্ট্রিক্ট হয়ে যাবো, আমি এখান থেকে অফ করে দেবো, ঠিক আছে? 10 মিনিটস পরে একদম সিরিয়াসলি আমি 10 মিনিটস পরে অফ করে দেবো, ঠিক আছে? হ্যাঁ, আমি যদি লেট করে ফেলি তাহলে এটা তোমাদের ওদিনকার সই বলবো যে আমি লেট করে ফেলি। জেনারেলি আমি খুব কম লেট করি, ঠিক আছে? আমি কোনো সময় মানে আমি চেষ্টা করি আমি আগে আসার জন্য, আমি কোনো সময় ম্যাক্সিমাম টাইমে লেট করি না। যদি কোনো কারণে বাই চান্স হয়ে যায়, এমন মানে হইতেও পারে, কারণ আমি মানুষই, ঠিক আছে? তো ওদিনটা তোমার হলো লাকি চান্স। বাট যদি রিস্ক যদি নিতে চাও নিতে পারো, কোনো সমস্যা নেই। হয়তো এই 24টা ক্লাসের মধ্যে 1-2টা ক্লাস হবে, তো 1-2টা ক্লাসে হয়তো প্রেজেন্ট থাকতে পারবো, বাকি ক্লাস বাইরে থাকবে। তো নেক্সট ক্লাস থেকে আমি 10 মিনিট পরে এটা অফ করে দেবো, কারণ তোমাদের স্ট্রিক্ট না হলে তোমরা একদিন মানে খাবা, দৌড়ানি খাবা, তারপরের দিন ঠিক হবে, এর আগে তোমরা ঠিক হবে না। আচ্ছা, সো আমি একটু জাস্ট হলো আজকে ক্লাস আর অবজেক্টের সম্বন্ধে একটু ইন্ট্রোডাকশন দিয়ে দিই, ঠিক আছে? আচ্ছা জাস্ট আমি একটু হালকা থিওরিটিক্যাল বলে দিচ্ছি, ক্লাস কি আর অবজেক্ট কি। এতদিন আমরা এই যে হালকা একটু এই 2টা ওয়ার্ড উচ্চারণ করতেছিলাম, আসলে এই দুইটাই মেনলি হচ্ছে আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের আমাদের কাইন্ড অফ বলা যায় এটা লাইফ লাইন, ঠিক আছে? ক্লাস আর অবজেক্ট এই দুইটাই মেনলি, এই দুইটা জিনিস নিয়ে আমরা সব কাজ করি। ক্লাসটা কি? ক্লাসটা কাইন্ড অফ একটা স্ট্রাকচার, তোমরা অলরেডি স্ট্রাকচার পড়ে আসছো, সো সিমিলার স্ট্রাকচারের মতো নেওয়া। স্ট্রাকচার আমাদের যদি আমরা এটা লিখি, স্ট্রাকচার মধ্যে তৈরি করি, তাহলে কি অর্জন করতে হতো? একটা স্ট্রাক্ট লিখতে হতো, স্টুডেন্ট ধরো, হ্যাঁ স্টুডেন্টই দিলাম, তারপর হচ্ছে ভেরিয়েবল, এরপর আমি কি দিতাম ভিতরে কতগুলো ভেরিয়েবল দিলাম, মনে করো আইএনটি, আইডি দিলাম, ক্যারেক্টার, অথবা সি এর মধ্যে এই সি প্লাস প্লাস এর মধ্যে স্ট্রিং আছে, আমি স্ট্রিং ইউজ করলাম। তারপরে মনে করো ডাবল সিডিপি, এখানে শেষ করে দিলাম, ঠিক না? আমি এর মধ্যে একটু নিচে রাখলাম। আচ্ছা ওকে, এখন আমি এই স্ট্রাকচার আমি যখন ইউজ করতেছি, দেখো আমি জাস্ট নর্মালি একটা স্ট্রাকচার ডিক্লেয়ার করলাম, সেইভাবে তো আমরা স্ট্রাকচার ডিক্লেয়ার করি। এটা একটা ভেরিয়েবল যখন ডিক্লেয়ার করি তখন কি হবে? স্টুডেন্ট, তারপরে একটা নাম দিতাম এসটি, শেষ। যদি এটা অ্যাক্সেস করতে যেতাম, মানে এটার মধ্যে ভ্যালু যদি রাখতে যেতাম, তাহলে স্টুডেন্ট আইডি ইকুয়াল টু রাখলাম 5 st.cgpa ইকুয়াল টু রাখলাম মনে করো 3.9, এরকম। আরো যদি নেম রাখতে চাও ওগুলো রেখে দিলাম। অ্যাক্সেস করতে গেলে সেম ভাবে এই ডট দিয়ে আমি হলো সবকিছু অ্যাক্সেস করতাম, ঠিক না? এখন স্ট্রাকচারে আসলে আমি কি ডিফাইন করতেছি? স্ট্রাকচারে ডিফাইন করতেছি যেখানে কি টাইপের ভেরিয়েবল থাকবে, এটার মধ্যে আসলে কি থাকবে, এটা কালেকশন থাকবে, এই জিনিসটা আমি ডিফাইন করতেছি। বাট এখানের মধ্যে কিন্তু আমি বলতেছি না যে এইটার অ্যাক্সেস কিভাবে করতে হবে, এটার মধ্যে কোনো ফাংশন আছে। স্ট্রাকচার আসলে ক্লাসের একটা শর্ট ভার্সন, ঠিক আছে? সো ক্লাস আসলে কি?
কাইন্ড অফ এটা এগুলো থাকবে, তার সাথে আরো এক্সট্রা জিনিস থাকবে তোমার কাজটা সুবিধা করার জন্য, ঠিক আছে? মানে এখানে অনেক এক্সেস স্পেসিফায়ার এরকম সামথিং অনেক কিছু ইউজ করে। এক্সেস স্পেসিফায়ার না মানে আমরা যেগুলো যে পার্সেন্ট এগুলো ইউজ করছি এটা না, মানে কিভাবে অ্যাক্সেস করবো, এই ভেরিয়েবলটা কিভাবে অ্যাক্সেস করবো, কে অ্যাক্সেস করতে পারবে, এগুলো আমি এখানে ডিফাইন করতে পারবো। আসলে ক্লাস হচ্ছিল কাইন্ড অফ একটা ব্লুপ্রিন্ট বলা হয়। ব্লুপ্রিন্ট মানে হচ্ছিল ফর এক্সাম্পল একটা কার তুমি তৈরি করতে চাও, কারের আগে কি একটা নকশা তৈরি করতে হয় না, এমন স্পেসিফিকেশন দিতে হয় যে এটার মধ্যে 4টা হুইল থাকবে, হুইলের সাইজগুলো এরকম হবে, একটা ইঞ্জিন থাকবে, ইঞ্জিনের হর্স পাওয়ার এত হবে, 4টা সিট থাকবে, সিটের সাইজগুলো এরকম হবে, কতগুলা হয়তো এয়ার ব্যাগ থাকতে পারে, এয়ার ব্যাগের সাইজগুলো কিরকম হবে, কয়টা এয়ার ব্যাগ থাকবে, তারপরে এটার স্পিড কতটুকু হবে, স্পিড লিমিট কি হবে, উইন্ডশিল্ড থাকবে কি থাকবে না, ডিফাইন টাইপস অফ আমার জিনিসগুলো স্পেসিফাই করতে হয়। বাট এগুলো কি অ্যাকচুয়াল কার? তুমি নকশাটা নিয়ে কি কার চালাতে পারবা? এটা হচ্ছে ক্লাস, এটা হচ্ছে স্ট্রাকচার, যে তোমাকে একটা ক্যারেক্টারিস্টিক ডিফাইন করে দিতেছে যে হাউ ইউ ক্যান বিল্ড দিস, জাস্ট এটা বলে দিবে। বাট অ্যাকচুয়াল প্রোডাক্টটা কি তোমাকে দিবে? সো অ্যাকচুয়াল প্রোডাক্ট হলো অবজেক্ট, তোমার ডিজাইনটা হচ্ছিল ক্লাস, ওই ডিজাইন থেকে যখন তুমি অ্যাকচুয়াল প্রোডাক্টটা তৈরি করবা সেটা হচ্ছিল তোমার অবজেক্ট। বুঝা গেছে? সো এটাই হচ্ছিল মেইনলি ক্লাস আর অবজেক্ট, যেটা হচ্ছিল ক্লাসটা আসলে সিমিলার টু স্ট্রাকচার। তাহলে এখন আমি ক্লাসটা কিভাবে ডিফাইন করব? ক্লাসটা ডিফাইন করব হলো স্ট্রাকচারের জায়গায় ইউজ করব ক্লাস, এখানে আমি বলবো স্টুডেন্ট, এখানে সিমিলার হবে নাম একটা দিলাম আইডি, স্ট্রিং, নেম, ডাবল, সিজিপিএ, এগুলো থাকবে। আমি এটা আজকে ক্লাস দেখালাম না, এখানে আরো অনেকগুলো ফাংশন ডিক্লেয়ার করা যায় যেগুলা স্ট্রাকচার করা যেতে পারে, এটা তোমরা দেখতে না, মানে এটা এখানেও মেথড ডিক্লেয়ার করা যায়, এখানেও ফাংশন ডিক্লেয়ার করা যেত ভিতরে, কিন্তু ওইটা তোমরা আগে জানো না, মানে তোমরা এগুলো করে আসো না, বাট এটা ডিক্লেয়ার করা যেত স্ট্রাকচারের ভিতরেও ফাংশন ডিক্লেয়ার করা যেত, বাট ওইটা একটু অড টাইপের ফাংশন ডিক্লারেশন, বাট এটা খুব সুন্দরভাবে এখানে ডিক্লেয়ার করা যায়, একদম জেনারেল যেভাবে তুমি ফাংশন ডিক্লেয়ার করো না নর্মালি, সেরকমই একটা ফাংশন ডিক্লেয়ার করতে পারবা। আসলে দেখো ফাংশন ডিক্লেয়ার করে আসছে আমরা, এই যে একটা আমরা যখন আমরা সলিউশন ক্লাসটা পড়ছি, সলিউশন ক্লাসের মধ্যে মেইন মেথডটা ডিক্লেয়ার করছিলাম না, এই যে নর্মাল মতনই আমি তো মেথড ডিক্লেয়ার করছি না, সলিউশন কিন্তু একটা ক্লাস, আমরা এতদিন পর্যন্ত যেটা আমাদের কাজ করলাম। আচ্ছা এটা আমার অফ হয়ে গেছে, নেক্সট ক্লাসে আবার দেখবো না। আর ডিক্লারেশনটা হলো একটু ডিফারেন্ট। ডিক্লারেশনটা কি করতে হয়? স্টুডেন্ট এসটি নাম দিতে হয়, এ পর্যন্ত ঠিক আছে, স্টুডেন্ট এসটি, বাট এরপরে দিতে হচ্ছিল নিউ, এটাই শুধুমাত্র ডিফারেন্ট, নিউ দিতে হবে। অবজেক্ট ডিক্লেয়ার করতে গেলে তোমাকে অবশ্যই নিউ দিতে হবে। যেমন আমরা অবজেক্ট একটু আগে ডিক্লেয়ার করলাম, স্ক্যানার, এটা হলো ক্লাস, এটা হলো অবজেক্ট, নিউ, স্ক্যানার, এটা হলো একটা ফাঁকা জায়গা, এটা ফাঁকা জায়গা কেন? এটা বলো কনস্ট্রাক্টর, এটা নেক্সটে দেখবো, আজকে আপাতত চিন্তা বাদ দিলাম। সো এটা হলো কনস্ট্রাক্টর বলা হয়, ঠিক আছে? ক্লাস ডিক্লারেশন অলরেডি দেখো আমরা পড়ে ফেলছিলাম, এই দেখো সলিউশন, এই যে ক্লাস সলিউশন, ভিতরে যে মেথড ডিক্লেয়ার করব, ঠিক আছে? আসলে অবজেক্ট হলো ওই ক্লাসের একটা ভেরিয়েবল, সিমিলার বাট ইনিশিয়ালাইজড ভেরিয়েবল, ঠিক আছে? ইনিশিয়ালাইজ করতে হবে। ইনিশিয়ালাইজ কিভাবে করলাম? এই এটাকে বলে ইনিশিয়ালাইজ করা। তুমি যদি এই পর্যন্ত লিখে রাখতা, মানে এইটুকু না দিতা, নিউ পরে না দিতা, তাহলে ইনিশিয়ালাইজ করে দিতাম, আর নিউ দিলে ইনিশিয়ালাইজ, ঠিক আছে? ওকে। আর সোমবারের আগে যদি কোনো প্রবলেম হয় যে মানে বুঝতে পারতেছো না, তাহলে রবিবার দিন আমি ফুল ডে থাকবো, 1টা পর্যন্ত হয়তো ক্যাম্পাস 1-এ, 1টার পর আমি ক্যাম্পাস 2-তে, ঠিক আছে? সো ওই দিন আসতে পারো, কোনো যদি প্রবলেম হয়, যে কোনো ধরনের প্রবলেম। দেখো একদিন আমি বলতেছি যে ক্লাসের মধ্যে দেখো যে কয়জন কোশ্চেন করছো, তো সিমিলার ভিডিও দেখার সময় কোশ্চেন করবো না, তো ভিডিওগুলো দেখে ফেলো। আর যদি কোনো কাউন্সিলিং দরকার হয়, দেখো যদি কাউন্সিলিংয়ে না আসো আমার কোনো সমস্যা নাই, আমার জন্য সুবিধা, আমি আজারে বসে থাকবো, কিন্তু যদি কাউন্সিলিংয়ে আসো তোমার জন্য একটা সুবিধা হবে যে তুমি কিছু শিখতে পারবা।